বুঝতে পেরে গেছেন যে ভগবানের নিকটে বা ভগবানকে সন্তুষ্ট বা প্রসন্ন করতে গেলে তার একটি ব্রত, সেটা হচ্ছে একাদশী ব্রত। একাদশী ব্রত মানেই হলো শ্রী ভগবানের কথা। ভগবান কথার মধ্যেই অবস্থান করেন, আর সেই কথার সেবা যারা করেন তাদের নিকটে থাকেন। এই জন্য আপনারা খুবই যত্নবান হয়েছে এই ব্রত পালন বা ব্রত রক্ষা করার জন্য। বড় ব্রত হলো যারা কমসে কম 15 দিন পরে একটা করে একাদশী পান। তো একাদশীতেই অনেকে একটু আহার পরিবর্তন করেন আর একটু জীবন শৈলীর পরিবর্তন করেন, কিন্তু সেই ভগবানের কথা শুনতে শুনতে সেই দিনের জন্য অপেক্ষা করতে হবে যতদিন না সেই জায়গায় পৌঁছাতে পারব, যেটা হচ্ছে প্রতিদিন গোবিন্দ কথা, গোবিন্দ ভক্তের সঙ্গ করা। আর জীবনে একটাই ব্রত, আগে নাম পরে কাম। মনুষ্য জীবনের লক্ষ্য হলো ভাগবত সেবা, ভাগবত দর্শন। এই জন্য ক্রমশ কৃষ্ণ কথামৃত শ্রবণ করতে করতে গুরু কৃপায় অবগত হয়ে যান আমার জীবনের লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণ, তাই তার কথা ব্যতিরেকে অন্য কথা নয়, ইহাই প্রকৃত ধর্ম। আজকে আপনারা শ্রীমদ্ ভাগবত থেকে কথা শুনুন। শ্রীমদ্ ভাগবত যখন সৃষ্টি হয় তখনই দেবশ্রী নারদ ঠাকুর বলেছিলেন, হে ব্যাসদেব, কলিকালের মানুষের সবচাইতে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আয়ুকাল বেশি, কত কত 60 বছর শাস্ত্রে লেখা আছে। শাস্ত্রে কত লেখা আছে? 100। আপনি কি 100 বাইরে যাবেন নাকি? শাস্ত্রে আছে 100 বছর, কিন্তু মানুষ দেখে অনুভব করছে যে অত দূর যাওয়া গেলে ভালো হবে কি? যদি 100 বছর পার হয়ে যায় তাতেও কোনো লাভ নাই, আর যদি 5 দিন বাঁচে তাতেও লাভ আছে। কি? জীবিতাং পঞ্চ দিনানি কৃষ্ণ ভক্তস্য। যদি 5 দিন বাঁচবেন তো ঠিক আছে, 5 দিন যদি কৃষ্ণ ভজন করতে পারে, 5 দিনের মধ্যে যদি আপনি কৃষ্ণ ভক্ত হয়ে যান, তাহলে 5 দিনের মূল্য 5000 হতে পারে। আর গুনে গুনে 100 বছর আয়ুকাল পার হয়ে গেলেন, একদিনও হলো না, তাহলে এই আয়ুকালের কোনো মূল্য নাই। নতুন সহস্র কল্পা। যদি কেউ 1000 বছর বেঁচে থাকে লাভ কি? যদি কৃষ্ণ ভক্তিহীন কেশবে, ভগবান কেশবের প্রতি যার শ্রদ্ধার জন্ম হলো না, তার 1000 বছর বেঁচেও কোনো লাভ। তাহলে আয়ুকাল সম্পর্কে ধারণা হলো। এখনো পর্যন্ত যে কদিন আমরা বাঁচলাম, এর পরেরটা তো হাতে নাই, তাতে কি শ্রীকৃষ্ণ ভজন হয়ে গেছে?
বলো রাধে রাধে। হ্যাঁ, অনেকে তো শুরু তো করেছেন, আর অনেকে অনেকটা রাস্তা এগিয়ে গেছে। পথ চলা কার শুরু হয়? পথ চলা কার শুরু হয়? যার জানা হয়ে গেছে। জানাটা কি? আমার পথ কোনটা, মানুষের যাত্রা কোথায়। আপনারা স্বাভাবিক অর্থে বলেন জীবন যাত্রা, চলার পথ, শেষ যাত্রা। শেষ যাত্রাটা কোথায়? বলিয়ে রাধে রাধে। শেষ যাত্রা শ্মশানে। আচ্ছা, যদি শ্মশানে শেষ যাত্রা হয় তাহলে তো আর জন্মের কথা আসছে না। ওটাই যদি শেষ হয়ে যায় না, ওটাকে শেষ যাত্রা বলে না। কেন? আগেও জন্ম নিয়েছিলেন, আপনারাও নিয়েছিলেন, আমরাও নিয়েছিলাম। যাত্রা শুরু হয়েছে অনাদিকাল থেকে, এখনো পথ চলছে। বহু জনি ভ্রমী। ভ্রমী মানে কি? ভ্রমণ করা, পথ চলা, হাঁটা, এটা হয়েই আসছে। তবে কেউ ভুল করে একটা পুকুর পাড়ে 3 দিন ধরে, একটা জঙ্গলে জন্ম ধরে রাস্তা খুঁজে পায় না, জঙ্গলেই জন্ম কেটে যায়। সংসার জঙ্গলে কতগুলো জন্ম চলে গেল, এখনো পর্যন্ত জঙ্গল থেকে বেরোবার পথ পাওয়া গেল। তার নাম মুক্তি। জন্ম মৃত্যুর মালা আর চক্র বলা হয়, একে ভেদ করা খুবই কঠিন। এই ব্রহ্মাণ্ডের অন্তর্গত 14টা ভুবন আছে, আর এই 14 ভুবনের মধ্যে 7 স্বর্গ আর 7 পাতাল। এর মধ্যে আপনি শুধু ঘুরে বেড়াবেন, কিন্তু এর বাইরে যেতে গেলে তার নাম হচ্ছে মুক্তি পন্থা। এই জন্য ভ্রমণটা আজ থেকে নয়, অনাদিকাল থেকে চলছে। কেউ জঙ্গলে ঘুরছে, কেউ পুকুর পাড়ে ঘুরছে, কেউ নদী পাড়ে ঘুরছে, এখন কেউ পথ পায় না। যারা ভগবানের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছে, ভগবান কিছু প্রতিনিধি তার প্রিয়জনকে পৃথিবীতে পাঠিয়েছে, তাদের সঙ্গে যা দেখা তাকে কি বলা হয়? ভ্রমিতে ভ্রমিতে যদি কেহ সাধু বোধ পায়, সাধু বোধ পায়। সংসারে এরকম হাঁটতে হাঁটতে চলতে চলতে যদি কারো দৈব বসে সাধুর সঙ্গে দেখা হয়ে যায়, ওটাই তার শেষ জন্ম। আমরা আজকে শ্রীমদ্ ভাগবত থেকে 8ম স্কন্ধ থেকে ভগবানের এক অমৃত কথা শুনব, যেটি নারদ ঋষি বলেছিলেন কলিকালের আয়ু হে ব্যাসদেব, ভগবত মহিমার কথা বল, যা শুনলেও মঙ্গল, বললেও মঙ্গল, আর চিন্তনে এলেও মঙ্গল। যে কিছু করুন আর সেই লীলা বিষয়ের নাম হবে, মহিমার নাম হবে অসহায়ের সহায়। হিমালয় পর্বতে নিকটে হিমালয়ের পাদদেশ, ওখানে এক অদ্ভুত রকমের 3টে পাহাড় ছিল। পাহাড় বুঝেন তো? সবাই পাহাড় বুঝেন? মাটির খাড়ি না, মাটির রাস্তা তো। পাহাড় দেখতে গেলে উত্তর প্রদেশ তো যাওয়া লাগে, ওই দিকেই পাহাড়, হিমালয়ের পাদদেশ।
তাই সেই হিমালয়ের পাদদেশে তিনটে পাহাড়, যারা এসে গেছে তারা শুনছেন, ভাগ্যবান, আর কাউকে বলবেন না, এটা গোপন খবর। আর যারা ঘুমিয়ে টুমিয়ে গেছে ডাকবেন না, অত্যন্ত গোপন বিষয়। তিনটে পাহাড় হচ্ছে, একটা সোনার পাহাড়, আর একটা রূপার পাহাড়, আর একটা লোহার পাহাড়। এই ভালো লাগছে? হ্যাঁ, লোহা নাই নেন, বাকি দুটো অনেকে ছোটাছুটি শুরু করবেন না, যে কাউকে বলবো না আমি একটা চলে যাই, বিপদের শেষ হবে। পথ ভালো করে জানতে হবে, পথের বিপদ জানতে হবে, নাহলে ওই পাহাড় থাকতো না, আজও আছে। একটা হচ্ছে সোনার পাহাড়, আরেকটা কি বলা হলো জানো? আরেকটা লোহার পাহাড়। তিনটে পাহাড়, এই জন্য এর নাম হচ্ছে ত্রিকূট। পাহাড়কে কূট বলা হয়। এই জন্য তিনটে পাহাড় আছে এরকম জায়গায়, সেখানে কি করে দেব দেবীগণ লীলা বিলাস করে, পরিভ্রমণ করে, সুখ বিলাস করে। জীবনে বাঁচতে গেলে সব সময় নোংরায় থাকলে চলে না, একটু মুক্ত বাতাসে মাঝে মধ্যে ঘুরে আসতে হয়। সুন্দর জায়গায় পরিভ্রমণ করে আসলে মনটা আবার ফিরে আসে। সংসারে পূর্বপুরুষ থেকে মিথ্যা, অন্যায়, ব্যভিচার, অত্যাচার, পাপ এগুলো করার জন্য সংসারে সকলে শান্তি লাভ করতে পারে না। এবং পূর্বপুরুষ কিছু পাপ আত্মা থাকে, তারা ওই গৃহের মায়া ছাড়তে পারে না, ওখানে থাকে। তাদের দৃষ্টি খাবারের মধ্যে পড়ে, তাদের দৃষ্টি মানবের উপরে পড়ে। এই জন্য তারা সংসার ভোগ করে। মানুষ তখন রোগে ভোগে, জ্বালায়, যন্ত্রণায়, তিতিক্ষায় জ্বলে। এই জন্য গৃহে বারবার যাগ যজ্ঞ করতে হয়, পূজা অর্চনা করতে হয়, ধূপ ধুনো লাগাতে হয়, সাধু সজ্জনকে আনতে হয়। কেন না? তখন দৈব সংযোগ ঘটে গেলে অদৈব সরে যায়। এটা যেমন করার লাগে তেমনি করার লাগে। আমাদের কখনো কখনো মুক্ত বাতাসে গিয়ে পৌঁছাতে হয়, মুক্ত আকাশের নিচে বসতে হয়, প্রাণ খোলা মনে কথা বলতে হয়, প্রাণ খুলে কিছু নিঃশ্বাস নিতে হয়। তাতে কি হয়? শ্বাস প্রশ্বাসের দ্বারা শুদ্ধ বাতাস ভেতরে ঢোকে, আর দুর্গন্ধযুক্ত বাতাস বাইরে বেরিয়ে আসে। তখন সেই মানব শুদ্ধ আত্মাতে পরিণত হয়। তখন তার স্মৃতি পথে শ্রীকৃষ্ণ কথার উদয় হয়। বলো রাধে রাধে। এই জন্য গুরু উপদেশ, প্রতি গৃহে একটি ভজন মন্দির তো মানুষ বানাবে, যেখানে কোনোদিন কলহ পৌঁছাবে না, যেখানে কোন আন চিন্তা আসবে না, শুধু ভগবত চিন্তা, শুধু জপ ধ্যান যেখানে হবে, সেই জায়গাতে ঢুকলে মানুষ শান্তি পাবে। এরকম গৃহের মধ্যে একটি জায়গা নির্বাচন অবশ্য করা উচিত। আর ত্রিকূট পর্বতে দেব দেবীগণ, ঋষি মুনিগণ
ওইখানে এসে পরম শান্তি লাভ করেন আর ভগবানের উপাসনা। অনেক মানুষ উপলব্ধি করেছেন যেদিন প্রাণ ভরে কাঁদতে পারে সে সুখী হয়ে যায়, হালকা হয়ে যায়। এই জায়গারও দরকার আছে। ভগবানকে ডাকার নির্জন জায়গার কথা বলা হয়েছে কেন? যেখানে প্রাণের কথা কেঁদে কেঁদে বলা যায়, অভিমান করে বলা যায়, অনুরাগ বলা যায়। আস্তেন ত্রিকুট পর্বতে, আসায়েন ত্রিকুট পর্বতে উপাসনা কৃষ্ণ দেখবেন ঋষি মুনি সাধু সন্তরা যেখানে থাকে সেই জায়গায় হিংসার বাতাসটাও পর্যন্ত চলে যায়। কীট পতঙ্গ পশু পক্ষীরা হিংসা ভুলে গিয়ে একসঙ্গে। সাপ যদি ব্যাঙকে দেখতে পায়, ব্যাঙ কি করবে? খাবে না, ধরবে তো। কিন্তু সাধুর কাছে ব্যাঙ আর সাপ একসঙ্গে। হরিণ আর বাঘ একসঙ্গে ঋষির আশ্রমে বসে থাকে। কি করে থাকে? ওই যে যেখানে মুক্ত বাতাবরণ, যেখানে আকাশে বাতাসে কৃষ্ণ, যেখানে প্রতি শ্বাসে প্রশ্বাসে মন্ত্রধ্বনি, যেখানে শ্বাসে শ্বাসে শ্রী গোবিন্দ ভেতরে ঢোকে, আবার শ্বাসের সঙ্গে সেইখানে হিংসা। পতিত পাবন যিনি পতিতকে কৃপা করেন, যিনি পতিতের হৃদয়ে কৃষ্ণ প্রেমের সঞ্চার ঘটিয়ে দেয়, সেই পতিত পাবন তোমার বিনে কে পতিত বৈষ্ণব সব জায়গায় কাঁদতে পারবেন না, সব জায়গায় আপনার ব্যাকুলতা আসবে না, সব জায়গায় প্রাণ কেঁদে। এই জন্য কখনো কখনো ঋষি মুনির আশ্রমে যেতে হয়। যেমন গৃহস্থ জীবন করে কি, দা কাঠারি কোদাল কুড়োল কামার শালায় তৈরি করে আনে হাপরে ঢুকিয়ে দেয়, ওখানে ধার দিয়ে বাড়িতে আনে। কিছুদিন কাজ করার পর তাতে ধার কমে যায়, আবার নিয়ে যেতে হয়। আমরা সংসারে আছি, মাঝে মধ্যে ঋষি মুনির আশ্রম ঘুরে আসতে হয়। একবার করে ধার তুলে নিতে হয়, একবার করে ভুল পথটা ঠিক করে নিতে হয়, ভুল ভাবনাটা ঠিক করে নিয়ে আবার সংসার। যাহার নিকটে গেলে, দেখো যাহার 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 নিকটে গেলে পা দূরে যাহার নিকটে গেলে পাব দূরে এমন দয়াল প্রভু
কে মা কোথা বলো যারা সংসার পঙ্কে পঙ্কে মানে পাক নেমে গিয়েছে, জল কম পাক বেশি, আর উঠতে পারে না, বসে গেছে। হে জীব, তুমি যদি উঠতে চাও তাহলে এমন দয়াল তুমি পাবে। সে দয়ালকে বৈষ্ণব চূড়ামণি ভগবানের প্রতিনিধি। এরা ছাড়া জীবের গতি নাই। কে হাত ধরে তুলবে, করে আয় আমি তোদের পৌঁছে দেব। আমাদের তো যেতেই হয়। পাপ যদি শরীর থেকে না যায়, অজ্ঞানতা যদি মন থেকে না যায়, তাহলে আরো বাড়তে থাকবে। অজ্ঞানতার দ্বারা মানুষ কত কর্ম করে, যে কর্মের ফল স্বরূপে আপনি আরো পঙ্কে ডুবে যাবেন। আর যদি সাধুগুরুর চরণে প্রণাম জানিয়ে আরতি জানিয়ে তোমার ছাড়া প্রতীতি পাবো না, আমি ছাড়তে পারি না, আমি বিষয়ের মোহ ছাড়তে পারি না, আমি কি করে তার কৃপা পাবো? হে বৈষ্ণব, তুমি কৃপা করো যাতে আমি কৃষ্ণ ভক্তি লাভ করে গোবিন্দ চরণার। হে অকিঞ্চন প্রভু, তোমার মতো পতিত পাবন নেই। তোমার কাছে অষ্ট সিদ্ধি আছে ভোলানা, তবু তুমি শ্মশানবাসী। তুমি কত জীবকে কত কিছু দাও, তবু তুমি বাঘাম্বর পরিধান করে আছো, আর কিছু করো না কেন? তুমি যে জানি আছো হরিনাম ছাড়া গতি না। আমি কবে জানবো প্রভু তোমার কৃপা? হে পতিত পাবন বৈষ্ণব, তুমি মাথায় করে গঙ্গাকে ধরে রেখেছ। আমার বড় দুঃখ হয় প্রভু, আমার বড় দুঃখ। এমন পতিত পাবন বৈষ্ণবগণ জীব জগৎকে ডেকে বেড়াচ্ছে, ওরে তোরা আয় হরি নাম নে, তোরা হরির চরণে শরণ নে। কিন্তু জীব পূর্ব জন্মের অপরাধের ফলে শ্রী গোবিন্দ ভজন জানে না, বৈষ্ণব চরণে শরণাগতি হয় না। হে ভগবান, আমার একান্ত প্রার্থনা, তুমি যদি বৈষ্ণব হৃদয়ে বিশ্রাম করো, জীব তো তোমায় ডাকতে পারবে না, কিন্তু তুমি অন্তত জীবকে কৃপা দৃষ্টি করো। বলিए सुखदेव गोस्वामी जी की, যার কৃপায় আজকে বহু মানুষ হুঁশ ফিরে পেয়েছে, শ্রীকৃষ্ণ ভজনে ব্রতী হয়েছে। এই জন্য শ্রী সুখদেব গোস্বামী আমাদের পরম পূজ্য, যিনি কৃপা করে জীব জগৎকে এক সেতু তৈরি করে দিয়ে গেছে। যদি কেউ পাপ পঙ্কিল থেকে উদ্ধার পেতে চাও, তাহলে ভাগবত চরণে শরণ নিও। যদি আমার জন্ম পাও, ওই একটাই গুণগান গাও, প্রতি জন্মে করি আশা চরণে। যাদের ধুলিতে এ ভবা কবি ভবার নব পার হওয়া যায়, সেই দিব্য লোকে পৌঁছে যাওয়া যায়, যেখানে সোনার জন্য কেউ ছোটাছুটি করে না, যেখানে রূপ পাওয়ার জন্য কেউ লোভ করে না, সেখানকার বস্তু
সোনা মণি মুক্তা দিয়েই তৈরি, ওর জন্য কেউ আকাঙ্ক্ষা করে না। সোনার উপরে বসে তার কথা শোনে, শোনায়, তার কি প্রয়োজন আছে? যেখানে সোনার পর্বত, সোনার কুট, তার উপরে যোগী ঋষি মুনি বসে কি চাইছে? সোনা। এই বড় ভালো জায়গা, যেখানে বসে শ্রী গোবিন্দকে স্মরণ করা। তাহলে দেখে সংসারেও কিন্তু এই পর্বত আছে, এখানেও আছে। সম্পদ আছে, ধন আছে, লোহা স্বরূপে সংসার রূপী সম্পদ আছে, জমি জায়গা বৈভব এসবই আছে। কিন্তু ত্রিকুট পর্বতে সব কিছু পরিত্যাগ করে, লোভ লালসা তিতিক্ষা এগুলোকে পরিত্যাগ করে একটাই লোভ, হে গোবিন্দ যেন তোমার স্মরণে অনুক্ষণ থাকতে পারি, তোমাকে যেন ভুলে না যায়, তোমার স্মরণ যেন ভুলে না। বলো রাধে রাধে। ভাগবতের মহিমান্বিত কথা, ত্রিকুট পর্বত সোনার রূপার আর এই যে তিনটে পর্বতের নাম শুনলেন, এর মধ্যে সবচাইতে ভারী কোনটা? সোনা, লোহা, তাই না? লোহার পর্বত হচ্ছে সবচাইতে ভারী, কিন্তু দামি কোনটা? সোনা। কিন্তু সোনা ভারী নয়, সোনা হালকা, কিন্তু তার দাম বেশি। তাহলে ভারী হয়ে আছে কারা? লোহা হয়ে আছে পাপ, ভূমি সে ভারী। পাপ যার মধ্যে আছে সে অত্যন্ত ভারী, কোথাও যেতে পারে না, যাওয়ার উপায়ও তার নাই। যখনই কোথাও ভালো জায়গা যাওয়ার কথা বলা হয়, বৃন্দাবন বিহারী লাল কি, বৃন্দাবন যাবে, যাওয়ার ইচ্ছা ছিল, এখন হবে না। কেন? আমার নাতিটা খুব ছোট, লক্ষ্য রাখতে পারবে না কোথায় কি হবে। পাপ ভূমি সে ভারী, টান ভারী হয়ে গেছে। বলো রাধে রাধে। এখন যাবে না? না, তো চাষ শুরু হয়ে গেছে না। কি করে এ সময় বলছেন আপনি বৃন্দাবনের কথা? কি করে বলছেন আমি আশ্রমে যাব, হরি কথা শুনবো? দেখছেন কিরকম চাষ শুরু। বলো তাহলে তুমি কোনটা, লোহা না সোনা? গ্যাস উপর দিকে টানে, বেলুনের গ্যাস দেখেন, গ্যাস বেলুন উপর দিকে টানে, কিন্তু যদি খুব ভারী লোহা তাই দিয়ে দেওয়া যায়, বেলুন উপরে থাকবে কিন্তু তুলতে পারবে না, এত ভারী। আর যদি হালকা কিছু দিয়ে দেন, ওকে তুলে নিয়ে দূর দেশে চলে যাবে। আমাদের অবস্থা এত ভারী, সাধুগুরু তুলতে গিয়ে আছাড় মেরে ফেলে রেখে পালিয়ে। কেন? যে বলছে এখন না, এখন না, আপনি 5 বছর পরে আমার সঙ্গে দেখা করবেন, তখন আমি কথা দিচ্ছি আমার সবকিছু মিটে যাবে, ঝামেলা চুকে যাবে, আপনার সঙ্গে আমি বৃন্দাবনে চলে যাব। তাহলে পাপ ভূমি সে ভারী। পাপ কোনটা? অজ্ঞানতা। অজ্ঞানতা কি? মিথ্যাকে সত্য করে জড়িয়ে ধরে আছে। যারা কেউ সঙ্গে যাবে না, এই কথা বলার আগে আমার ভাবতে হচ্ছে আমি কি ঠিক বলছি। যদি কারো যায় সঙ্গে, তখন তো উল্টো হয়ে যাবে কথা।
আমরা যখন মরে যাব কারো কারো অত্যন্ত যারা ভালো ভালোবাসে হয়তো যেতেও যাবে তো। যদি আমি ভুল বলে থাকি ক্ষমা করবেন, কারণ কেউ গেলেও যেতে পারে। বলো রাধে রাধে। তাহলে কেউ যাবে না, অথচ সেই মিথ্যাকে আমার মনে করে আমি বৃন্দাবনে গেলাম না, আমি সাধুর কাছে গেলাম না, আমি কৃষ্ণ কথা শুনলাম না, আমি মহাপ্রসাদ পেলাম না, আমি দীক্ষা গ্রহণ করলাম না, তাহলে কি বললাম? কোথায় রইলাম? আমি লোহা হয়ে, ভারী হয়ে। এবার আসলো রূপা, মিডল পয়েন্ট। সোনার দাম অনেক বেশি, তারপরে হচ্ছে রূপা, আর তারপরে হচ্ছে লোহা। কিছু মানুষ দীক্ষা গ্রহণ করছে কেন? বলছে আমাদের হাত শুদ্ধ হয় না, এই জন্য দীক্ষাটা নিলে কি হবে? কি হবে বলো? হাত শুদ্ধ হবে। শুধু হাত শুদ্ধ হবে, আর কি হবে? মুখ শুদ্ধ হবে, শরীর শুদ্ধ হবে, তাই তো? কিন্তু তারপরে খোঁজ নিতে হবে আপনি কি সেবা করছেন। যেগুলো শুদ্ধ খাবার নয় আপনি খাচ্ছেন, আপনি শুদ্ধ আছেন? যেগুলো শুদ্ধ নয় আপনি সেগুলি ঘাটাঘাটি করছেন, আপনার হাত শুদ্ধ আছে? যেগুলো বলার কথা নয় আপনি জিহ্বা ব্যথা করে ফেলেন, সেগুলোই বলছেন, আপনার বদন শুদ্ধ আছে? যেগুলো চিন্তা করার কথা নয় সেই কুচিন্তা সর্বক্ষণ করছে, আপনার কি মন শুদ্ধ আছে? যাকে স্পর্শ করা উচিত নয় তাকে স্পর্শ করছে। কোনটা? আচ্ছা বলুন তো, মানুষ মরে গেলে শুদ্ধ হয় না অশুদ্ধ হয়? অশুদ্ধ হয় না, শুদ্ধ। বাড়িতে কেউ মারা গেল, তা কি বলেন আপনারা? আমার কি মন্দিরে ওঠা যাবে? আমি তো শুদ্ধ, এটা বলেন? কি বলেন? অশৌচ, মানে আমি অশুদ্ধ, উঠতে পারবো কিনা? বলে আপনি তো বেঁচে আছেন, তাহলে অশুদ্ধ কি করে গেলে? বলে আমাদের বংশে একজন মারা গেছে। তাহলে মারা গেলে কেন অশুদ্ধ হয়? মারা গেলে কেন অশুচি হয়? যিনি কৃষ্ণ নাম করেন না, হরি নাম করেন না, যার দেহটা গোবিন্দ সেবায় লাগে না, সে দেহ ত্যাগ করেছে আপনার বাড়িতে, আর আপনি এখনো পুনরুজ্জীবিত হন না, ওই বংশের সঙ্গে যুক্ত আছে, একই গোত্রের মানুষ আপনারা। এই জন্য ওনার পাপ, ওনার তাপ আপনাকেও বর্তাচ্ছে। আপনি অপবিত্র হয়ে গেলেন, একজন মরে গেল, আপনিও অপবিত্র হয়ে গেলেন। কিন্তু একজন শুদ্ধ বৈষ্ণব মরে গেল, মানে দেহ ত্যাগ করলে, তনু ত্যাগ করলে, ওকে জড়িয়ে ধরলে আপনি শুদ্ধ হবে, ওর কথা বললে আপনি পবিত্র। কেন? ওর দেহ আগেও অপবিত্র ছিল না, মরার পরেও অপবিত্র হলো না, কারণ যার হৃদয়ে গোবিন্দ লীলা বিলাস করেছে, যার দেহটা গোবিন্দ সেবায় লেগে গেছে, তার দেহ। বলো রাধে রাধে। বলে বৃন্দাবন বিহারী লাল কি, পর্বতের হলো কি। তাহলে যারা এরকম মানুষ কখনো সাধু সঙ্গ করে, দীক্ষা গ্রহণ করে, কিন্তু তারা রূপর মাঝখানে থেকে যায়। কেন থেকে যায়? না মুক্ত হতে পারে, না শুদ্ধ হতে পারে, রূপার জায়গায় থেকে যায়, মিডিল পয়েন্টে থেকে যায়, আর তারা উঠতে পারে। কেন? তারা ভুল ধারণা রেখেছে দীক্ষা গ্রহণ মানে হাত শুদ্ধ করা নয়, দীক্ষা গ্রহণ মানে পরম্পরা, নিজের বাড়িতে ফিরে যাওয়ার পথ পাওয়া। এ সংসারে সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেতে গেলে তাদের সেবার অধিকারী হতে হবে। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, কারণ ওনারাই আমাদেরকে উদ্ধার করবে। তো তারা আমার হাতে সেবাই গ্রহণ করলেন না, আমি তার সেবা করতেই পারলাম না, তিনি কি করে প্রসন্ন হয়ে আমার নামটা শ্রী গোবিন্দের কাছে আবেদন করবেন?
থেকে। এই জন্য ধীরে ধীরে করে লোহা থেকে রূপায় পরিণত হতে হবে, রূপা থেকে সোনায় যেতে হবে। যে কথা শুনলে কর্ণানন্দী কলর ধ্বনি বহুতুলে কর্ণের আনন্দ হয়ে যায়, যে কথা বললে জিহ্বা আনন্দে নর্তন করে, যাকে দেখবার জন্য নয়ন তৃষিত হয়ে যায়, যাকে পাওয়ার জন্য কেঁদে কেঁদে জঙ্গলে ঘুরে ত্রিকুট পর্বত এই সে সোনা। যত কৃষ্ণ কথা শুনবে আপনি সোনাতে পরিণত হচ্ছে। শুদ্ধ স্নিগ্ধ পবিত্র চেত দর্পণ মার্জন, ততই শ্রীকৃষ্ণ নিকট হয়ে যায়। শুধু নিকট নয়, বাহিরে নয়, দরজায় নয়, মন্দিরে নয়, আপনার হৃদয় স্কন্দরে প্রবেশ করে যায়। তিনটে পর্ব সোনা রূপা আর লোহা, তার মাঝখানে তিনটে পর্বতের মাঝখানে একটা অত্যন্ত সুন্দর সরোবর আছে, তাতে পদ্ম ফুটে আছে, তাতে রাজহংস কেলি করছে, ভ্রমরগণ গুঞ্জন করছে, আকাশে বাতাসে পুষ্পের সৌরভে শোভিত হচ্ছে, ঋষি মুনির মন্ত্র উচ্চারণে ধ্বনিত হচ্ছে, প্রতিধ্বনিত হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ। নানা জীব জন্তু কখনো কখনো সেই জায়গায় জল খেতে আসে, কোনো ভয় নাই তাদের, কারণ যারা এখানে তপস্যা করছে কারো ভেতরে কি হিংসা। কেউ বলবে না সরে যাও সরে যাও, এটা আমার জায়গা, আমি বেড়া দেব, তুমি তোমার জায়গায় থাকো, এ তো হিংসা। ও বেড়া দিচ্ছে কেন? ও কোনোদিন মরবে না, তাই তো? এটা আমার জায়গা, ওটা তোমার জায়গা, এখানে কোনোদিন বাঘ আর হরিণ নাচানাচি করবে, হিংসা। এ হয়তো হরিণটাকে মেরে কোনোদিন খেয়ে নেবে, হ্যাঁ না? লোকে ছাগল চাষ করে কেন? খাওয়ার জন্য। মুরগি চাষ করে কেন? খাওয়ার জন্য। ওরা কত সুন্দর ডাকে, কত সুন্দর খেলে, ওরা দেখে, অথচ ওরা জানে না যে আমাদেরকে এত আদর করে লালন পালন করছে কেন? মারার জন্য। তাহলে মানুষ কারা? মানুষের ভেতরে হিংসা। ওরা যদি খোলা পেত পালিয়ে যেত, কিন্তু পালাতে পারে না, দুর্বল জীব, অসহায় সহায় কেউ নেই। একটা যদি ঘর থেকে মুরগি বেরিয়ে যায়, সে বাঁচবে? বাঁচবে? দু একদিন বাঁচবে যদি ভেতরে থাকে। যদি বেরিয়ে পড়ে, এ পাড়ার মুরগি ও পাড়ায় ঢুকে গেলে কে যে ধরে লুকিয়ে দেবে তার কোনো ঠিক। আর যদি পাড়ায় না ঢুকে জঙ্গলের দিকে যায়, তাহলে উপায় নাই। অন্যান্য জীব আশ্রয়ে থাকতে হবে, অনাশ্রয়ে গেলেই তার আর অসহায়ের সহায় কেউ এক ঈশ্বর ছাড়া। এই জন্য পরম দয়াল শ্রী গোবিন্দজি কি জীব জন্তু অনেকেই জল খেতে আসে, এক দল জুত, জুত মানে দল, হাতির দল জল খাওয়া। সকলেই বলা বলি করছে, অনেক জায়গা দেখেছি এরকম জায়গা দেখে, চারিদিকে কিরকম ফুল ফুটে আছে,
সৌরভে সুরভিত পাখি ডাকছে, গান গাইছে। আরে মুশকিল, জলটাও কিরকম পরিষ্কার স্বচ্ছ, খাওয়া যায়, জল খাওয়া যায়। কেউ কেউ বলছে শুধু জল খাবো, একটু হাতিরা কি করে জলে নামে না, জলে নেমে শুধু জল খায় না, এইরকম দোল দেয় আর জল কেলি করে, সুর দিয়ে একে অপরের গায়ে জল দেয়, মজা করে, শরীর ঠান্ডা হয়, তাই ওরা জলে নামে। ওদের মধ্যে যিনি দলপতি, বলো রাধে রাধে। দলপতি কাকে বলে? যে সবচাইতে দুর্বল হয়, যে সবচাইতে বলবান, যে সবচাইতে বুদ্ধিমান, যে সবচাইতে বিদ্বান, যে সবচাইতে দায়িত্ববান, তিনি দলপতি হন। সংসারেও সেই রকম হয় না? সংসারের কর্তা সকলে হতে পারে না। বড় ভাই বসে বসে জাল বুনে, ছোট ভাই ঘরের কর্তা। কেন? পরিচালনার বুদ্ধি, পালনের বুদ্ধি থাকা দরকার। সকলের মাথায় হয় না, বড় হলেই বড় হয়। এই জন্য হাতিদের মধ্যে একজন দলপতি আছে, যুথের রাজা।